বাংলার ইতিহাসে এমন একটি যুদ্ধ হয়েছিল যা শুধু বাংলার নয়, পুরো উপমহাদেশের ভাগ্য পাল্টে দিয়েছিল। সেই যুদ্ধ হলো পলাশী যুদ্ধ। 1957 সালের 23 জুন নন্দিয়ার পলাশী ময়দানে মুখোমুখি হয়েছিল নবাব সিরাজউদ্দৌলা আর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নবাবের সৈন্য সংখ্যা ছিল প্রায় 50,000 আর ইংরেজদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3,000। সংখ্যার এত বিশাল পার্থক্য থাকা সত্ত্বেও নবাব হেরে গেলেন, কারণ নবাবের সেনাপতি মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছিলেন। যুদ্ধের ময়দানে সিরাজ প্রাণপণে লড়াই করেছিলেন, কিন্তু মীর জাফর ও তার অনুগত সেনারা যুদ্ধেই যোগ দেয়নি। এই সুযোগে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ আক্রমণ চালায় আর শেষ পর্যন্ত বাংলার স্বাধীনতা হারিয়ে যায়। আর তারই পরিণতিতে পলাশীর যুদ্ধের ফলেই ইংরেজরা বাংলার নিয়ন্ত্রণ হাতে নেয়। মীর জাফরকে তারা পুতুল নবাব বানালো। আর এখান থেকেই শুরু হলো উপমহাদেশের ইংরেজ শাসনের দীর্ঘ 200 বছরের ইতিহাস। একটি ছোট্ট বিশ্বাসঘাতকতা বদলে দিয়েছিল পুরো বাংলার ইতিহাস। পলাশী যুদ্ধ আজও আমাদের শেখায় দলের ভাঙন আর বিশ্বাসঘাতকতা জাতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আপনি কি মনে করেন, মীর জাফর যদি ওই দিন বিশ্বাসঘাতকতা না করতো, তাহলে আজ বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো?